অনেকেই আছেন ভ্রমণ করতে এবং গাছ দিয়ে ব্যালকনি বা ঘর সাজাতে খুব ভালোবাসেন। ভ্রমণের সময় ঘরে থাকা শখের গাছগুলোর কিভাবে যত্ন নেবেন। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কম বেশি আমরা অনেকেই ভ্রমণ করতে পছন্দ করি। তবে দুশ্চিন্তা হলো আমাদের ঘরে অথবা ব্যালকনিতে থাকা গাছগুলো নিয়ে। ইনডোর প্লান্ট মানেই যার বসবাস চার দেয়ালের মাঝে। গাছ দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করে থাকেন। ইনডোর প্লান্টে আছে বেশ কিছু সুবিধা। অধিকাংশ গাছেরই খুব বেশি যত্ন বা পানির প্রয়োজন হয় না, কিন্তু টানা কিছুদিন অযত্নে থাকলে গাছ বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। গাছগুলোকে সতেজ রাখতে ঘুরতে যাওয়ার আগেই এর ব্যবস্থা করতে হবে। এর জন্য বাড়তি কিছুর প্রয়োজন হবে না। ঘরে থাকা কিছু সামগ্রী দিয়েই হবে গাছের যত্ন। 10 থেকে 15 দিন বাসায় না থেকেও গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এইরকম কিছু টিপস আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তা আমি এখন এক এক করে সবগুলো গাছ নামিয়ে নিচ্ছি। গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেন গাছে রোদ না পড়ে। এতে গাছে পানির চাহিদা আরও বাড়বে। আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে টবগুলোর নিচে যেন পানি জমে না থাকে, যেহেতু ইনডোরের গাছগুলোর বেশি পানির দরকার হয় না। টবে যদি পানি জমে থাকে তাহলে শিকড় পচে গাছ মারা যাবে। চলুন তাহলে টিপসগুলো শুরু করি। টিপস নাম্বার 1, মাইকিং সিস্টেম। এই পদ্ধতির জন্য সর্বপ্রথম আমাদেরকে বড় একটা ঝাড়ে পানি নিয়ে নিতে হবে। আর নিতে হবে কিছু রশি। যে রশি ব্যবহার করেন না কেন সেটি যেন পানি ধারণ করতে সক্ষম হতে পারে। আপনার যতগুলো গাছ থাকবে ততগুলো রশি নিতে হবে। তো আমি এখন সবগুলো রশিকে গিঁট দিয়ে দিচ্ছি আর একটা ভারী জিনিস দিয়ে দিচ্ছি যেন পানির নিচে ডুবে থাকে। পানির পাত্রটির মাঝখানে থাকবে আর টবগুলো পাত্রটির চারপাশ দিয়ে থাকবে। আর আমি এখন রশিগুলোকে ভিজিয়ে দিচ্ছি। টবগুলোর মাঝখানে পানির একটি বড় ঝাড়ে রাখতে হবে। পানির পাত্রটি উপরে দিয়ে দিতে হবে যাতে পানি আরও সহজে রশির মাধ্যমে গাছে যেতে পারে। আমি এখানে পানির পাত্রটির নিচে একটি মোড়া দিয়ে নিয়েছি পানি যেতে যেন সহজ হয়। আপনারা চাইলে পানির পাত্রটির উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে পানি আর বাষ্প হয়ে কমে যাবে না। আর গাছগুলোর মধ্যে যেন সূর্যের রোদ না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। রোদ পড়লে দেখা যাবে যে মাটিগুলো আরও দ্রুত শুকিয়ে যাচ্ছে। আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু মাটিগুলো খুঁড়ে নিচ্ছি। রশির একটি প্রান্ত থাকবে পানির পাত্রটির ভেতরে। রশির অন্য প্রান্তটি আমি এখন মাটির ভেতরে দিয়ে দিচ্ছি আর উপরে হালকা কিছু মাটি দিয়ে চাপা দিয়ে দিব। আর এই পদ্ধতিতে 15 দিনের মতো গাছে পানি সরবরাহ করতে পারবে। আপনি যখন আপনার বাড়ি থেকে দূরে থাকবেন তখন আপনার গাছপালা সুস্থ থাকে সে ব্যবস্থা আপনাকেই করতে হবে। সেম পদ্ধতিতে আমি আরও কিছু গাছে করে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনি অনেকগুলো টবের মধ্যে দিতে পারেন, কিন্তু যত বেশি টব থাকবে আপনার ততগুলো রশি লাগবে। কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে গাছে ভালো মতো পানি দিয়ে দিতে হবে আর পুরো গাছটিকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিতে পারেন। তো আমার সবগুলো টবের মধ্যেই রশি দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে 10টি টবের মধ্যে 10টি রশি দিয়ে দিয়েছি।
আপনাদের যদি গাছ আরও বেশি থাকে তাহলে রশি আরও বাড়াতে হবে। আমার কিন্তু টাকা খরচ করে কিছু জিনিস কিনতে হয়নি। ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়েই আমি যদি গাছগুলোকে কিছুদিনের জন্য বাঁচিয়ে রাখতে পারি তাহলে বারবার নার্সারি থেকে টাকা খরচ করে আর গাছ কিনতে হবে না। টিপস নাম্বার 2, পানির বোতল ড্রপ সিস্টেম। এই পদ্ধতিতে গাছে পানি দেওয়া একটি সহজ এবং কার্যকর পদ্ধতি। প্রথমেই বোতলটিকে একটি কাঁটা চামচের সাহায্যে আমি চুলায় গরম করে বোতলটির চারপাশে এবং নিচে কিছু ছিদ্র করে নিয়েছি। তারপর বালতি থেকে কিছু মাটি তুলে নিয়ে বোতলটি আমি মাটির নিচে পুঁতে দিয়েছি বোতলটির গাড় পর্যন্ত। তারপর বোতলের ভেতরে পানি দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো মাটি যেন বোতলের ভিতরে না ঢুকে যায়। আর আপনি যদি চান যে পানি আস্তে আস্তে পড়বে তাহলে বোতলের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। আর যদি চান যে পানি দ্রুত পড়ুক তাহলে ঢাকনাটা দেওয়ার দরকার নেই। আপনি বেড়াতে যাওয়ার ঠিক আগেই বোতলটি ভরে পানি দিয়ে যাবেন। আর বোতলে থাকা ছিদ্র দিয়ে পানি আস্তে আস্তে বের হতে থাকবে। টিপস নাম্বার 3, এটি খুব সহজ একটি পদ্ধতি। ভ্রমণে যাওয়ার আগে বড় একটি ট্রের মধ্যে পানি দিয়ে সব গাছ ট্রের মধ্যে রেখে যেতে পারেন। টবের নিচে যে ছিদ্র থাকবে সেই ছিদ্রের মাধ্যমে গাছ পানি শোষণ করে নেবে। বাহিরে যাওয়ার আগে কোনোভাবেই গাছে রাসায়নিক সার বা ওষুধ দেওয়া যাবে না। এতে গাছের বাড়তি যত্ন নিতে হবে। বাড়তি যত্ন না ফেলে বরং গাছের আরও ক্ষতি হতে পারে। সরাসরি রোদ পড়ে এমন স্থানে গাছ রাখা যাবে না। এতে করে গাছের পানির চাহিদা আরও বাড়বে। টিপস নাম্বার 4, অন্য আরেকটি উপায় হলো প্লাস্টিক বা কাচের বোতলে পানি ভরে তার মুখ খুলে মাটির ভেতরে ঢুকিয়ে দেওয়া। এতে করেও অল্প অল্প করে পানি শুষে নেয় মাটি। আমি এখন এক বোতল পানি নিয়ে নিয়েছি। বোতলের মুখের অংশ আমি মাটির ভেতরে ঢুকিয়ে দিয়েছি। বোতলটি একটু বাঁকা করে দিতে হবে। আপনি যত বেশি বাঁকা করবেন পানি তত দ্রুত পড়বে। আর যদি মনে করেন যে পানি আস্তে আস্তে পড়ুক এক ফোঁটা করে তাহলে ফাঁক অল্প থাকবে। তো আমি চাচ্ছিলাম যে পানি আস্তে আস্তে পড়ুক, সেজন্য আমি মাটির সাথে একটু বেশি করে চাপ দিয়ে নিয়েছি। বোতল থেকে পানি কিন্তু এখন আস্তে আস্তে এক ফোঁটা করে পড়ছে। আপনার গাছটি যদি বড় টবে হয় তাহলে 2 লিটার দিতে পারেন। আর যদি একটু ছোট টব হয় তাহলে 1 লিটারের বোতলে পানি দিলেই হবে। টিপস নাম্বার 5, এই পদ্ধতিতে আমি একটি প্লাস্টিকের বোতলে পানি ভরিয়ে নিয়েছি। বোতলটির উপরের অংশ একটি রশি দিয়ে ভালো করে গিঁট দিয়ে নিয়েছি। আর বোতলের নিচ দিয়ে ছোট ছিদ্র করে ঝর্ণার মতো ব্যবস্থা করে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে গাছে যেন পানি বেশি না পড়ে আর টবের নিচে যেন পানি যাওয়ার ব্যবস্থা থাকে। আর আপনি যদি চান যে পানি খুব দ্রুত পড়ুক তাহলে বোতলের ঢাকনাটা লুজ করে দিতে হবে। আর যদি চান যে পানি আস্তে আস্তে পড়ুক তাহলে ঢাকনাটা লুজ করে দিতে হবে। পানির বোতলটি যে স্থানে ঝুলাবেন সেখানে সরাসরি যেন রোদ না পড়ে। রোদের তাপে পানি গরম হয়ে যাবে। টিপস নাম্বার 6, হলুদ হয়ে যাওয়া পাতা, আগাছা, গাছের গোড়ায় পড়ে থাকা ময়লা পরিষ্কার করে দিতে হবে। ঘর থেকে বের হওয়ার আগেই গাছে ভালোমতো পানি দিতে হবে। পুরো গাছটিকে পানি দিয়ে ধুয়ে দিতে হবে। সুতির কাপড় পানিতে ভিজিয়ে গাছের গোড়ায় পেঁচিয়ে দিতে পারেন। এতেও 3-4 দিন গাছ ভালো থাকবে। গাছ ভেজা কাপড়টি থেকে পানি শোষণ করে নেবে। গাছের যেন রোদ না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। গাছে রোদ পড়লে পানির চাহিদা বাড়বে। ঘর থেকে বের হওয়ার আগেই সবগুলো গাছে পানি দিয়ে দিবেন আর পুরো গাছকে ধুয়ে দিবেন। গাছগুলো ধুয়ে দিতে আমি একটি বোতলের ঢাকনাতে একটি ফিন গরম করে অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে নিয়েছি ঝাঁঝরির মতো। আমার এই ভিডিওটি আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।